প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 4টি বিষয় সম্পর্কে জানাবো যেগুলো আমাদের প্রায়ই বলা উচিত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেগুলো আমরা বলি না। এই ক্ষেত্রে আমি বলতে পারি এই পাওয়ারফুল কথাগুলো আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে, এবং আমাদের জানা উচিত কিভাবে এবং কার সাথে এই পাওয়ারফুল কথাগুলো বলা উচিত। 1. আই অ্যাম রং। এটা বলা কঠিন যে আমি ভুল। আমরা সব সময় অন্যের ভুলগুলো দেখি। নিজেকে ভুল বলা এবং সেটাকে মন থেকে অ্যাকসেপ্ট করা, এটা তো আমরা ভুলেই গেছি। অধিকাংশ মানুষই নিজের ভুলগুলোকেও সঠিক বলেই মানসিকভাবে স্থির করে থাকে, আর এজন্যই ওই ভুলের সাগর থেকে আর বের হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল অ্যাকসেপ্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আর যদি আপনি পরিবর্তন না হন, তাহলে আপনার পরিস্থিতি কখনোই বদলাবে না, আর হতে পারে আপনি এর থেকেও নিচে চলে যেতে পারেন। যদি আমরা এই কথাটি স্বীকার করি যে আমি ভুল, আপনি ঠিক, তাহলে এটা আমাদের অ্যাটিটিউড বদলে দেবে, যেটার কারণে সামনে আমরা নতুন রাস্তা খুঁজে পাব। প্রথম দিকে হয়তো আপনার ভুল স্বীকার করতে গিয়ে গিল্টি ফিল হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা সহজ হয়ে যাবে। 2. আই অ্যাম সরি। যখন আপনি কারো কাছে ভুল স্বীকার করবেন এবং সেটার জন্য তাকে সরি বলবেন, মনে রাখবেন আপনার মান মর্যাদা অনেক উপরে উঠে যাবে। আজ থেকে আই অ্যাম সরি বলার সিদ্ধান্ত নেন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। শুধু ভুল করলেই যে সরি বলার প্রয়োজন হবে এমন কিন্তু না। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি সরি বলতে পারেন। যেমন ধরুন, আপনার কোনো বন্ধুর জবে সমস্যা হয়েছে বা বৈবাহিক জীবনে প্রবলেম কিংবা অন্য কোনো প্রবলেম থাকে, সেখানেও আই অ্যাম সরি বলে বুঝাতে পারেন যে আপনি তার প্রবলেমটা বুঝতে পেরেছেন এবং আপনিও এতে সমানভাবে কষ্ট পাচ্ছেন। জীবনে এমন অনেক মুহূর্ত আছে যেখানে আই অ্যাম সরি বলাটা অনেক শক্তিশালী হয়ে ওঠে। আর আরেকটা কথা বলি, আই অ্যাম সরি মানুষকে লজ্জিত করে না, বরং সম্মানিত করে। 3. আই বিলিভ ইন ইউ। এই কথাটি ইউ ক্যান ডু ইট এর থেকেও পার্সোনাল। আই বিলিভ ইন ইউ এটি আমাদের কর্মের মাধ্যমেও বলতে পারি। প্রতিটি মানুষেরই নিজেদের মধ্যে সন্দেহ থাকে, সে কোনো কাজ করতে পারবে কি পারবে না, এগুলো করা ঠিক নাকি ঠিক না। আর যখন তার নেগেটিভ চিন্তা বলে তুমি এটা করতে পারবে না, তখন তার নেগেটিভ চিন্তা আরও স্ট্রং হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের বলতে হবে তোমার উপর আমার ভরসা আছে। যদি পরীক্ষায় কম মার্কস পায়, তাহলে তাকে বকাঝকা করার জায়গায় তার সাথে হাসি খুশিভাবে কথা বলা উচিত। আপনাকে তাকে বলতে হবে শিক্ষাটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষার ফলাফল না। এতে সে বুঝতে পারবে তার প্রতি আপনার ভরসা আছে, আর সে ভালো মার্কস আনতে পারবে। যখন আমরা কাউকে সাপোর্ট করি, তখন আমাদের বলা উচিত তার উপর আপনার ভরসা আছে। একটা মানুষ কি কি করতে পারে তা সে ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা করছে। যখন আপনি কাউকে বলবেন যে আপনার তার উপর ভরসা আছে, তখন সে আত্মবিশ্বাস পায় চেষ্টা করার জন্য, আর এই চেষ্টাই তাকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। 4. আই এম প্রাউড অফ ইউ। আমরা যেসব মানুষের সাথে চলাফেরা করি, আমরা চাই ওই সব মানুষ আমাদেরকে অ্যাটেনশন দিক, গুরুত্ব দিক, আমাদের কথায় মনোযোগ দিক। যখন আমরা ভালো কিছু করি, তখন আমাদের অ্যাপ্রিসিয়েট করুক। আই এম প্রাউড অফ ইউ এই কথা বলা খুব ভালো একটি উপস্থাপন, বিশেষ করে তাদের উপর যাদের নিজেদের দক্ষতার উপর সন্দেহ আছে কিংবা খারাপ সময় পার করছে। তো এটা টিচার এবং অভিভাবকদের জন্য খুবই দরকারি। তারা যেন বাচ্চাদের আই এম প্রাউড অফ ইউ বলার কোনো সুযোগ হাতছাড়া না করে। প্রিয় দর্শক, এই 4টি পাওয়ারফুল কথা সব সময় মনের মধ্যে গেঁথে রাখুন। আজ থেকে এগুলো বলতে শিখুন এবং নিজেকে সবার মাঝে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলুন।